বন্ধুরা, আমি মুন কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও এসেছি নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিমের কারি। আশা করি আপনারা ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পর সাইড করে রেখে দেব। এখন পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি 2টা টমেটো, 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প রসুন আর আদা। এখন কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ একসাথে পেস্ট করে রাখবো। আর টমেটো আলাদা পেস্ট করে রেখেছি। কি কি গুঁড়ো মশলা লাগছে দেখে নাও। ফোড়নের জন্য লাগছে পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, আর লাগবে 1 চামচ চিকেন মশলা, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, অল্প হলুদ আর স্বাদ মতো নুন। সিদ্ধ করা ডিমটার মধ্যে চাকু দিয়ে কাট করে নেব। এখন কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে ডিমটা এক এক করে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এরপর হলুদ, ধনিয়া, জিরে, চিকেন মশলা আর নুনটা দিয়ে ভালো করে ভাজবো। অল্প ভাজার পর টমেটো পেস্টটা দিয়ে দেব। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণই ভাজতে থাকবো। আমি মশলাটার মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখন ঝোলটা ফুটে এসছে, ঠিক ওই সময়টায় ডিমটা দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে 5 মিনিট ফুটতে দেব। দেখুন আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।